সাইদি সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটার একটা সিনপসিস ওই কারাগার থেকে এনেছে। একটা চিরকুট পাঠানো হয়েছে। শেখ হাসিনার যে চিরকুটে আসে হত্যার আদেশ, সম্পূর্ণ সুস্থ আল্লামা সাইদিকে যেভাবে হয় হত্যার কিলিং মিশন। ওই জেলার যিনি সুপার, তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ, আমার আত্মীয়। তার নিজের সাথে আমার কথা হয়েছে, পরিকল্পিতভাবে হুজুরকে হত্যা করা হয়েছে। সাইদি সাহেবকে ভালোবাসতেন না এমন লোক খুবই কমই পাওয়া যাবে। ঠিক তেমনি সাইদি সাহেবকে দেখে অনেক পুলিশ ও তার জেল সুপার তার খুব ভক্ত হয়ে যায়। সাইদি সাহেবকে হত্যার মিশন সম্পর্কে সেদিনের সেই জেল সুপার যে ভয়ানক বক্তব্যটি দিয়েছেন তা নিচে হুবহু তুলে ধরা হলো। সেদিন 13 আগস্ট একটি চিরকুট আসে কাশিমপুর কারাগারে। বলা হয় চিরকুটটি শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে, তবে চিরকুটটিতে কি লেখা আছে তা আমাকে দেখতে দেওয়া হয়নি। এরপর জেলখানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক প্রকার কানাঘুষা শুরু হয়ে যায়। তখনও বিষয়টি আমার কাছে পরিষ্কার ছিল না বলে জানায় জেল সুপার। এর কিছুক্ষণ পরে আমি জানতে পারি সাইদি সাহেবকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। এতে আমি একটু অবাক হয়ে যাই। আমার জানা মতে সাইদি সাহেব তখন কোনো প্রকার অসুস্থ ছিল না। তখন আমি বিষয়টি পরিষ্কার হতে পারছিলাম না বলে জানান জেল সুপার। পরে সাইদি সাহেবকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় সাইদি সাহেবের ব্যবহৃত বিছানা সহ সব কিছু সেই কাস্টডি থেকে সরিয়ে ফেলা হয়। এই দৃশ্য দেখে আমার বুক ধক করে ওঠে এবং আমার বুঝতে বাকি থাকে না যে সাইদি সাহেব আর জেলে ফিরছেন না। সাইদি সাহেবকে হয়তো চিকিৎসার নাম করে অথবা অন্য কোনোভাবে মেরে ফেলা হবে, কারণ জেলখানায় কয়েদির বিছানাপত্র তখনই সরিয়ে নেওয়া হয় যখন আসামির মৃত্যু অথবা মুক্তি লাভ করে। তিনি তো জামিন অথবা মুক্তি লাভ করেননি। জেল সুপার বলেন, এরই মধ্যে আমার সেই চিরকুটের কথা মনে পড়ে যেটা শেখ হাসিনার কাছ থেকে এসেছে বলে জেনেছি। এরপর আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, নিজের বিছানায় গিয়ে অজোরে কাঁদতে থাকি। এর পরের ঘটনা আপনাদের সবার জানা। এভাবেই বলছিলেন সাবেক জেল সুপার। কোরআনের হক কথা বলার কারণে তাকে আজকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে। এরপরে সাইদি সাহেবকে পিজি হাসপাতালে আনা হলে সেখানে তাকে খুব সুস্থ ও হাসি খুশি মনে হচ্ছিল। তখন একটি গোপন সূত্র থেকে জানা যায় সাইদি সাহেবকে পিজিতে আনার পর তার শরীরে একটি ইনজেকশন পুশ করা হয়। এরপরই অসুস্থ হয়ে পড়েন আল্লামা সাইদি। ঠিক এর ঘণ্টাখানেক পরই ঘোষণা আসে সাইদি সাহেব হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন। আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। মারা গেছেন স্বৈরাচার শেখ হাসিনার এমন এক সাইকোপ্যাথ যিনি তার প্রতিপক্ষকে আঘাত করতে পারলে মাতালের মতো নৃত্য করতেন বলে জানা যায়। যিনি বাংলাদেশ স্বাধীনতায় অবদান রাখা এক মহানায়ক বজলুল হুদাকে জেলখানায় গিয়ে জবাই করে হত্যা করেছেন বলে জানা যায়। এমন ভয়ানক রক্তপিপাসু নরখাদক সাইকোপ্যাথের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। আল্লামা সাইদি সাহেবের এমন নিষ্ঠুর হত্যার বিচার চেয়েছেন তার অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে।